পড়া শেষ করে আগে, পড়া শেষ করে। পড়া শেষ? তো বুন্দির মতো ছোট ছোট গোল গোল, কি বুন্দির মতো গোল গোল ছোট ছোট মিষ্টি মতো। বুন্দিয়া? হ্যাঁ 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 হ্যাঁ। বুন্দিয়া খাবে? খাবো। আচ্ছা আচ্ছা, তুমি পড়া শেষ করে আমি দেখতেছি। বল্লে 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 বল্লে, শাবা 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 শাবা। পাগল। এই ছেলে কখন যে কি আবদার করে বসে, এখন তাকে বুন্দিয়া তৈরি করে দিতে হবে। আজকে অবশ্যই ইফতারিতে মিষ্টি জাতীয় কিছু ছিল না, তো চলে আসলাম ফ্রিজে কিছু আছে কিনা তৈরি করার মতো। তো ফ্রিজ ভর্তি শুধু সবজি, মিষ্টি জাতীয় কিছু নাই। তো নিয়ে নিলাম এই যে বেসনের ডিব্বা। বেসনটা একটু চেলে নিলাম। চেলে নিলে বেসনের ভিতরে যে দলা দলা ভাবটা থাকে এটা চলে যায়। তারপরে যে একটা বলে 1 কাপ পরিমাণ, একদম পুরা 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। তারপরে এই কাপের 3 ভাগের 2 ভাগ পানি নিয়েছি, আর অল্প অল্প করে পানিটাকে বেসনের সাথে মিশাবো। আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব, অনেক পাতলা না। পানিটা কিন্তু আমি একবারে দেই নাই, অল্প অল্প করে দিচ্ছি। বুন্দিয়া আমার লাইফে আমি ফার্স্ট বানাচ্ছি, আগে কখনো বুন্দিয়া তৈরি করি নাই, এই যেই প্রথম। জানি না কেমন হবে। একটা রেসিপি অবশ্য দেখে নিয়েছিলাম, এখন দেখা যাক কি হয়। তো একটু ট্রাই করে নিলাম। এই যে পানিতে বুন্দিয়ার ফোঁটা দিলে যদি ভেসে ওঠে তাহলে নাকি পারফেক্ট হয়ে গেছে। তো আমি একটু ট্রাই করে নিলাম। আর এই যে অর্ধেকটা কাপে উঠায় নিলাম, কারণ একটাতে আমি হালকা কালার দিব। আমার কাছে ফুড কালার নেই, তাই সামান্য একটু জর্দা কালার দিয়ে দিলাম, জর্দার রং। আর একটা এমনি নর্মাল কালার থাকলো, এই যে 2টা। আর এই যে কড়াইতে তেল দিলাম। তেলটা একটু গরম হলে আমি 2-3 ফোঁটা বুন্দিয়া এখানে ছেড়ে দিলাম যে কেমন হয়েছে। তো দেখলাম যে না, ঠিক আছে, এবার ভাজা যায়। তো এই ধরনের চালনি মোটামুটি সবার ঘরেই আছে, এই চামচগুলা। আর আমি দেখেন কি কাণ্ড করেছি, মানে চামচটা হালকা একটু নাড়াচাড়া, মানে ঘোরাইতে হয় পুরো কড়াইতে, তাহলে সব দিকে ছড়ায় যায়। কিন্তু আমি কি করেছি, চামচটা একভাবেই ধরে রেখেছি, যার কারণে সমস্ত বুন্দিয়ার ফোঁটাগুলাই এক জায়গাতে পড়েছে। আর হচ্ছে তেলটার পরিমাণ আরও বেশি দেওয়া উচিত ছিল, বুন্দিয়া ফুলে উপরে উঠতে পারে নাই। সাইড দিয়ে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ঠিকই হয়েছে। মানে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল যে কি তৈরি করতে আসলাম আর কি হলো। তো একটু কাঁটা চামচ দিয়ে ছাড়াই ছাড়াই দিচ্ছিলাম, যে বুন্দিয়ার দানাগুলা জট পেকে গেছে। তেলের পরিমাণটা আসলে কম ছিল, আর চামচটাও আমি ঘোরায় ঘোরায় ধরি নাই, যার কারণে মনটাই নষ্ট হয়ে গেছে, মুড অফ। তবু এখন পুরোটা তো শেষ করতে হবে। এই যে বাকিগুলা দিয়ে দিচ্ছি। নেক্সট বার আর এই সমস্যা হয় নাই, কারণ এই যে চামচটা একটু ঘোরায় ঘোরায় দিলে এই প্রবলেমটা কিন্তু হতো না প্রথমেই। যাক, কি আর করা, সবগুলা উঠায় নিছি। আর এই যে বুন্দিয়ার যে কাপে নিয়েছিলাম ওই কাপের 1 কাপ চিনি দিয়েছি, আর ওই কাপের অর্ধেকটা কাপ পানি দিয়েছি। শিরাটা জাল হলে বুন্দিয়াগুলো নেড়ে চেড়ে ঢেকে রাখলাম। এই যে কিছুক্ষণ পর সম্পূর্ণ রসটা কিন্তু এই বুন্দিয়ার মধ্যে ঢুকে গেছে। আর এর ভিতরে একটা এলাচ দিয়েছিলাম, এটা বলতে মনে নাই। এই যে বেশ সুন্দর হয়েছে কিন্তু।